নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পাকা আমের আইসক্রিম। তো কি গরম পড়ে গেছে, তার জন্যে মানুষের শরীরটা ঠান্ডা করার জন্যে একবার হলেও এরকম একটা আইসক্রিম বানাবেন, দেখবে খুবই ভালো লাগবে। তার জন্য আমি আম কেটে নিয়েছি এবং আমগুলো দুই পাশের নিয়ে মধ্যখানে আঠিটা বাদ দিয়ে ভেতরের মাংসগুলো বা শাঁসগুলো চামচ দিয়ে বের করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এইভাবে মিক্সিং জারে সমস্ত আমের যে ভেতরের যে শাঁসগুলো সেইগুলো তুলে নেব। এই রেসিপিটা আমি কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না, তো তার জন্য পুরোটাই দেখতে হবে। এরপরে ওই মিক্সিং জারে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দেব গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করে দিলে আমার সুবিধা হবে এই মিহি পেস্টটা করতে। এরপর আমি মিহি পেস্টটা করে নিলাম, এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনি সমস্তই আছে। তারপর একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এটা আমি কাঁচা অবস্থায় করব, তাহলে সেন্টটা অন্যরকম বেরাবে, খুব ভালো বেরোবে। এরপর একটা ডাব্বু হাতা নিয়ে আমি নিয়েছি কাপ, চায়ের যে কাপ থাকে বা কফির কাপ, সেই কাপের মধ্যে ডাব্বু হাতা দিয়ে আমি এক হাতা করে এই রকম এই আমের যে পাল্পগুলো সেগুলো ঢেলে দেব। দিয়ে সমস্ত কটার মধ্যে আমি সাতখানা আমি এরকম কাপ নেব, সাতখানার মধ্যে ঢেলে দিয়ে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেব। এই গরমে যদি একবার হলেও এরকম একটা পাকা আমের আইসক্রিম বানিয়ে থাকে, খুবই ভালো লাগবে খেতে। আর ছোট বড় সকলেই এটা মুখে দিলেই আমের স্বাদ পাবে, একদম পুরো একদম সুন্দরভাবে এটা খেতে পারবে। তো তার জন্যে ছোট বড় আপনার কাছে বায়নাও করবে খাওয়ার জন্যে, আর গরমে আপনি তাদের বানিয়ে দেবেন এবং নিজেও খাবেন, খুবই ভালো লাগবে। তারপরে আমি কাঠিগুলো সমস্তগুলো পুঁতে দেব। এইভাবে পুঁতে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি বার করব। বার করলে এটা একদম পুরো জমে যাবে, আইসক্রিম হয়ে যাবে। এইভাবে আইসক্রিম বাড়িতে ঝটপট করে বানিয়ে সকলের কাছে দিয়ে সকল খাওয়ার জন্যে একবার হলেও বানিয়ে দেবেন। এরপরে আমি হাত দিয়ে ছিঁড়ব, বার করে ডিপ ফ্রিজ থেকে ছিঁড়ে আমি ওই কাগজগুলোকে কাপগুলোকে একটা সাইডে রেখে আইসক্রিমগুলোকে বের করে নেব। এইভাবে সমস্ত আইসক্রিমগুলোকে আমি বার করব, কাপগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বের করে আমি রেখে দেব। এরপরে সবাইকে পরিবেশন করব। তো বন্ধুরা, একবার হলো এরকম একটা পাকা আমের আইসক্রিম করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে আর খাওয়াতেও ভালো লাগবে। আর গরম যা পড়ে গেছে, তার জন্যে এইগুলো না খেলে শরীর ঠান্ডা হবে না আর ভালোও লাগবে না। তো একবার হলেও করে খাবে, লোককে খাওয়াবে। যদি ভালো লাগে এই রেসিপিটা একবার হলে বানাবে। ধন্যবাদ।